খুন করার আগেই পেমেন্ট ক্লিয়ার, টার্গেট লক করার আগেই ভাড়াটে শুটারের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেল কোটি কোটি টাকা। শুটার ফয়সালের 53টি ব্যাংক অ্যাকাউন্টে গত কয়েক বছরে লেনদেন হয়েছে অবিশ্বাস্য 127 কোটি টাকা। ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় এখন সবচেয়ে বড় রহস্য হয়ে দাঁড়িয়েছে এই হত্যাকাণ্ডের অর্থের উৎস। হাদিকে হত্যার ঠিক আগে ফয়সালের অ্যাকাউন্টে কারা 2,41 লাখ টাকা পাঠালো সেটিই এখন বড় প্রশ্ন। লেনদেনের চাঞ্চল্যকর তথ্য। সিআইডি তদন্তে দেখা গেছে হাদি হত্যার ঠিক 3 মাস আগে 18 সেপ্টেম্বর 2025 তারিখে ফয়সালের SME উইমেন এন্টারপ্রাইজ নামে একটি অ্যাকাউন্টে 1,76 লাখ টাকা জমা হয়। এরপর 4 নভেম্বর 2025 হত্যার ঠিক 1 মাস আগে তার স্ত্রী সামিয়ার নামে আরও 65,55,000 টাকা জমা হয়। কিলিং মিশন শেষ করার পর পালানোর জন্য ফয়সাল ও তার স্ত্রী মিলে ধাপে ধাপে 1,76 লাখ টাকা তুলে নেয় এবং ব্যাংকে মাত্র 65 লাখ টাকা অবশিষ্ট রাখে। ফয়সালের ভুয়া কোম্পানি ও ব্যাংক অ্যাকাউন্ট। সিআইডি ফয়সালের 14টি ভিন্ন ব্যাংকে 53টি অ্যাকাউন্টের সন্ধান পেয়েছে। নিজেকে আইটি ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়ে সে অ্যাপেল সফট আইটি, আইকন সফটওয়্যার সহ বেশ কিছু ভুয়া প্রতিষ্ঠান খুলেছিল। অনুসন্ধানে দেখা গেছে এসব প্রতিষ্ঠানের ঠিকানায় আদতে কোনো কার্যক্রম নেই। এগুলো কেবল কালো টাকা সাদা করা এবং কন্ট্যাক্ট কিলিংয়ের টাকা লেনদেনের জন্য ব্যবহৃত হতো। শুধুমাত্র ব্যাংক এশিয়ার একটি শাখাতেই তার 19টি অ্যাকাউন্টে প্রায় 50 কোটি টাকার লেনদেন হয়েছে। মাস্টার প্ল্যান ও পলায়ন। ফয়সাল অত্যন্ত সুপরিকল্পিতভাবে কাজ করেছে। টাকা হাতে পাওয়ার পর সে তার স্ত্রীকে নরসিংদীতে, বাবা মাকে কেরানীগঞ্জে এবং বোনকে দেশের বাইরে পাঠিয়ে দেয়। হাদিকে হত্যার পর সে নিজে দেশ ত্যাগ করে। প্রযুক্তির সহায়তায় জানা গেছে তার সর্বশেষ লোকেশন ছিল ভারতের মহারাষ্ট্রে। ধারণা করা হচ্ছে উত্তোলিত নগদ টাকা ব্যবহার করেই সে সীমান্ত অতিক্রম করেছে। গোয়েন্দারা এখন সেই অদৃশ্য হাতগুলোকে খুঁজছে যারা এই বিশাল অঙ্কের টাকা ফয়সালের অ্যাকাউন্টে পাঠিয়েছে। সিআইডি ইতিমধ্যে তার সব অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ দিয়েছে। এই ঘটনাটি প্রমাণ করে যে এটি কেবল একটি রাজনৈতিক হত্যাকাণ্ড নয়, বরং একটি কর্পোরেট স্টাইল কিলিং, যেখানে খুনির আর্থিক নিরাপত্তা ও পালানোর পথ আগে থেকেই নিশ্চিত করা হয়েছিল। 2,41 লাখ টাকার যোগানদাতা কে, এই প্রশ্নের উত্তর পেলেই হাদি হত্যার মূল পরিকল্পনাকারীর নাম বেরিয়ে আসবে। দর্শক, জানতে চাই আপনার মূল্যবান মতামত। বিস্তারিত ঘটনাকে ঘিরে আপনার কিছু বলার থাকলে তা কমেন্ট করে জানান। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।